আমেকে রাজাকার রাজাকার স্লোগানটি নিয়ে প্রতিক্রিয়া তৈরি হয় আওয়ামী লীগের মধ্যে। এ সময় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের রাজাকার স্লোগানের জবাব ছাত্রলীগই দিবে বলে মন্তব্য করেন ঢাকা, চট্টগ্রাম ও রংপুরে আওয়ামী লীগের নেতাকর্মী ও আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষ চলে আন্দোলনরত শিক্ষার্থীদের। নিহত হয় অন্তত 6 জন, কমপক্ষে নিহত হয় 29 জন। সহিংসতায় কমপক্ষে 66 জনের মৃত্যু হয়, আহত হন কয়েকশো মানুষ। জুমার নামাজের পর সারা দেশে, বিশেষ করে বাড্ডা, রামপুরা, উত্তরা, যাত্রাবাড়ি, মোহাম্মদপুরে তীব্র সংঘর্ষ হয়। শেখ হাসিনার ক্ষমা প্রার্থনা, কয়েকজন মন্ত্রী ও বিশ্ববিদ্যালয়ের ভিসিদের পদত্যাগ দাবি ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। এদিন মধ্যরাত থেকে সরকার দেশব্যাপী কারফিউ ঘোষণা করে এবং সেনা মোতায়েন করে। কারফিউর প্রথম দিনে নিহত হন অন্তত 21 জন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারফিউ বাড়ানো হয়। 2 দিন সাধারণ ছুটির ঘোষণা করে সরকার। এই চাকরিতে নিয়োগের ক্ষেত্রে রায় দেয় সর্বোচ্চ আদালত। রায়ে মেধার ভিত্তিতে 93%, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা এবং বীরাঙ্গনা সন্তানদের জন্য 5%, ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য 1% এবং প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য 1% নির্ধারণ করা হয়। বিক্ষোভ চালিয়ে যাবার ঘোষণা দেন ছাত্ররা। সরকার আনুষ্ঠানিকভাবে 147 জনের নিহতের বিষয়টি নিশ্চিত করে। বিক্ষোভকারীদের সহিংস সংঘর্ষ হয়। দেশব্যাপী বিক্ষোভকারী, পুলিশ ও আওয়ামী লীগের সমর্থক সহ অন্তত 93 জন নিহত হন। এদিন মন্ত্রী, এমপিদের বাড়িতেও হামলা শুরু হয়। এদিন আন্দোলনে মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করা হয়। ঢাকার মুখে আসতে শুরু করে লাখো জনতার ঢল। কারফিউ ভেঙে ঢাকার একাধিক মোড়ে জড়ো হয়ে রাজধানীতে প্রবেশের চেষ্টা করে। দুপুর পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ক্ষমতাসীন দলের সমর্থকেরা ব্যাপক হামলা চালায় সাধারণ জনতার উপর। সকাল 10টা থেকে দুপুর 1:30 পর্যন্ত দেশব্যাপী ইন্টারনেট ব্ল্যাকআউট ছিল। তবে হাজারো আক্রমণ এবং বুলেটের সামনে জনতার ঢলকে আটকে রাখা যায়নি। দুপুর 2টায় সেনাপ্রধান জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার ঘোষণা করে। এ সময় পরিবারের সদস্যদের সাথে আলোচনার পর পদত্যাগে রাজি হন শেখ হাসিনা। হেলিকপ্টারে করে দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হন শেখ হাসিনা। লাখো মানুষের ঢল নেমে আসে রাস্তায়, গণভবনে, সংসদ ভবনে। লেখা হয় নতুন ইতিহাস।